আসসালামু আলাইকুম। আমার গ্রামের একজন লোক আমার ছোট ভাইকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছিল। পরে আমার ভাইকে ঢাকা মেডিকেলে আনতে হয়েছিল। এখন গ্রামের মানুষ সালিশ করে তার কাছ থেকে জরিমানা নিয়ে আমাদের দিতে চাইছে। আমি কি এই টাকা নিতে পারবো? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আপনি কেন নেবেন? আপনার ভাইয়ের না মাথা ফাটছে, টাকা তো তার নেবে। এখন এরকম হতে পারে যে সেই ভাই ছোট, তার আয় ছিল না, তার ট্রিটমেন্ট তার টাকায় হয় নাই, তার পরিবার করেছে অথবা তার ভাই করেছে। সালিশ বিচার করে তার যে ক্ষতিপূরণ, এটা শরীয়তে অ্যালাউ আছে। বিচারের মাধ্যমে যে ক্ষতিপূরণ দেওয়া সামাজিকভাবে, এটা ইসলামের নির্দেশনার মধ্যে আছে। অতএব তারা যদি ন্যায্য বিচার করে আর আপনার ভাইয়ের যদি কোনো দোষ না থাকে সেই জায়গাতে, তাহলে এই টাকা যদি আপনাকে দেয় তাহলে নিতে পারবে। কোরআন তো বলেছে আল আনফু বিল আনফ, নাকের বদলে নাক। আপনার একজন নাক ফাটাইছে, আপনার তো নাক ফাটানো দরকার। ইসলামের বিচার থাকলে তো ও যে মাথা ফাটাইছে ওটার তো মাথা ফাটানো লাগতো, ওরেও দিত, দিয়ে ওরা মাথা ফাটাই দিত। তো এখন ও বলছে যে মাথা ফাটায় আর কি লাভ? আপনার মাথা ফাটাইছেন, আমার একটা ভুল হয়েছে, মাথা ফাটালে তো লস, বরং তারও ক্ষতি হতে পারে। অতএব মাথা ফাটানো না দিয়ে এটার পরিবর্তে পানিশমেন্ট স্বরূপ আপনি যেটা নির্ধারিত হবে সেই পানিশমেন্ট নেবে। এই পানিশমেন্ট নেওয়া জায়েজ আছে। সুতরাং এই পানিশমেন্ট নিলে আপনার জন্য কোনো অপরাধ হবে না। একজন প্রশ্ন করেছেন, কোরআনে বর্ণিত নিষিদ্ধ কাজ যদি কেউ হালাল মনে করে তাহলে তার হুকুম কি হবে? যেমন আমার এক বন্ধু বলে, মিন্স অবস্থায় স্ত্রী মিলন, স্ত্রীর গুহ্যদ্বারে সম্ভব, এগুলো রুচির বিষয়। কেউ যদি এইগুলো তার কাছে মনে হয় সমস্যা নেই, এগুলো সে করতে পারে, এরকম কথা যদি কেউ বলে তাহলে ইসলাম তার ব্যাপারে কি বলবে? খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা। প্রথম কথা হচ্ছে যে একটা উসুল মনে রাখতে হবে, কোরআনুল কারীমের সরাসরি মুহকাম আয়াত এবং মুতাওয়াতির হাদিস, এইগুলা দ্বারা ইসলামী শরীয়তে যদি কোনো কিছুকে হারাম বলে দেওয়া হয়, আল্লাহ যদি তার হদ, আল্লাহর হদ হচ্ছে হারাম, এই হারাম নির্ধারণ করে দেন, আর কেউ যদি মনে করে যে এই হারাম হারাম আল্লাহ রসুল বলছেন কিন্তু আসলে এটা হারাম নয়, আমার জন্য এটা ভিন্ন হতে পারে, সে যদি ইমানদার দাবি করে, তার ইমানের দাবিতে সে আর নাই, সে ইমান থেকে বেরিয়ে যাবে, সে কুফরি করবে। ভালো করে বোঝেন, আল্লাহর হালাল আল্লাহর হারাম এইটা নির্ধারিত হওয়ার পরে কেউ যদি ওইটাকে হালাল বলে তাহলে তার ইমান থাকবে না। এটা এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে, কেউ একজন জানে এইটা হারাম, এইটা অপরাধ, এটা আল্লাহর সীমারেখা, কিন্তু সে এই গুনাহ করে ফেলছে, তাহলে এটা তার জন্য একটা কবিরা গুনাহ, এটা একটা নিষিদ্ধতম কাজ, এর জন্য তার আমলনামায় গুনাহ হবে, কিন্তু সে ঈমান হারা হবে না, তাকে কাফের বলে দেওয়া যাবে না, ইসলাম থেকে সে বেরিয়ে গেছে এটা বলা যাবে না। কিন্তু মিন্সের অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতে কারিমা আসছে, আল্লাহ বলছেন তোমরা তোমাদের স্ত্রীর কাছে যেও না, স্ত্রীদের অন্য কোনো পথ দিয়ে তোমরা যৌন সম্ভোগ করো না, এটা আল্লাহ রব্বুল আলামিনের হদ, আল্লাহ হারাম করছেন। এখন আপনি বলতেছেন এটা ব্যক্তিগত রুচির বিষয়, আমারটা আমার মতো যায় জন্য আমি মনে করছি এটা হবে। আপনি যদি এটা জেনে বুঝে বলেন, আপনাকে ঈমান থেকে বেরিয়ে যেতে হবে। আল্লাহর হদের বাইরে চলে গেলে আপনার উপরে কাফেরের ফতোয়া আসবে। অতএব প্রিয় ভাইয়েরা, বাড়াবাড়ি করা, নিজেদের বিবেক খাটানো, এইগুলা জায়গায় জায়গা নাই। এই জায়গায় আপনি আপনার অপরাধ হলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন, ভুল করে করছেন আপনি এটা আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারেন। কিন্তু আপনি যদি এটাকে বলেন রুচি অনুযায়ী ইসলামের এই বিধান যার সাথে যাবে তার সাথে, বিষয়টি এরকম নয়। আল্লাহ যা হারাম করছেন তা হারাম, কোনো কারণ আপনার খুঁজারের মধ্যে কোনো অবকাশ নেই। আল্লাহ বলছেন হারাম বাস হারাম, এটা নিয়ে আপনার আর কোনো মন্তব্য নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। শাইখ, আমার ছোট ভাই খুব বেশি কথা বলে, সে আবার আপনার মুসল্লি, আমার আশা তাকে আপনি কিছু উপদেশ দিবেন। আমরা অনেক উপদেশ দিলেও সে আমাদের কথা শোনে না, আজকের জুমাতেও সে হাজির আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে, পারলে আপনি আমার সাথে দেখা করবেন প্রিয় ভাই, আপনার সাথে আমার কথা আছে। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে ভাই যে এই যে কথা বেশি বলা, আমরা কথা বেশি বলি, অনেক সময় কথা বেশি বলাটা আমাদের জন্য উত্তম নয়, তবে কথা উপযুক্ত জায়গায় বলা বন্ধ করা উত্তম নয়। আমাদের অনেকে মুখ বন্ধ করতে করতে এমন হয়েছে যে আমরা আর কোনো কথাই বলি না। চোখের সামনে অপরাধ, চোখের সামনে অন্যায় অন্যায্যতা
আপনি বলছেন না বেশি কথা বলার দরকার নেই, মনে মনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হবে ভাই? এইটা আপনার উপযুক্ত জায়গায় কথা বলতে হবে। তবে বাঙালি মাত্রই, ইনক্লুডিং মি, আমাদের স্বভাব হচ্ছে অতিরিক্ত কথা বলা। আর কতকগুলো লোক আছে রোগগ্রস্ত, এরা খালি কথা খোঁজে। বাসের মধ্যে বসছে, মনে করেন সামনের সিটে, পিছনের 6 নম্বর সিটে কেউ কথা বলছে, ওইখানকার কোনো একটা কথা উনি শুনে নিয়ে এখান থেকে কথা চালান শুরু করে দেয়। আছে না ভাই এরকম বদখাস লোক? চায়ের দোকানে বসছে, উনি এই মাথায়, আরেকজন ওই মাথায়, ওই খালি খুঁজতেছে যে কখন একটা কথা পাওয়া যায়। অনেকক্ষণ পর ওই পার থেকে কেউ একটা কিছু বলছে, খালি বলছে যে হিরো, সাথে সাথে ওই বলছে নির্বাচন সহ যা আছে সব উল্লেখ করে দিয়েছে। ও কি বলছে? খালি হিরো, আর বাকি সব ওনার বলা শেষ। তো এই যে আমাদের অতিরিক্ত কথা বলা, আমি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা, 4টা উপদেশের কথা বলি আমি সহ। একটা হচ্ছে, কথা বেশি বললে, হাদিসের মধ্যে আসছে মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, কথা বেশি বললে ভুল বেশি হয়, ভুল বেশি হলে গুনাহ বেশি হয়, গুনাহ হলে জাহান্নামে যাওয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা বলেছেন। 2 নম্বর, অন্তর শক্ত, অলসতা, রিজিক বঞ্চিত। ইমাম জাউজি বলতেছেন, মালিক দিনার বলতেছেন, কোনো ব্যক্তি যদি দেখে অন্তর শক্ত হয়ে গেছে, যদি দেখে তার মধ্যে অলসতা কাজ করতেছে, যদি দেখে তার পাওনা রিজিক কিন্তু পাচ্ছে না, ইমাম জাউজি বলছেন, মালিক দিনার রাহিমাহুল্লাহ বলেছেন, সে যেন একটু হিসাব করে দেখে, মনে হয় সে অযাচিত অযথা কথা বলতেছে। অযথা কথা বলার দ্বারা অন্তর শক্ত হয়, পাওনা রিজিক পাওয়া যায় না, আর ওই মানুষের অলস হয়ে যায়। ইসলাম পালনের ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে অলসতা কাজ করে। আল্লাহু আকবার! কথা কি সাংঘাতিক জিনিস! তাহলে প্রিয় ভাইরা, লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, বলছেন, হে আমার বৎস, তোমার কাছে আমি বলে দিতে চাই, তুমি যদি দয়া করো তাহলে দয়া পাবে। এরপরে বলছেন, চুপ থাকো, মুক্তি পাবে। এরপরে বলছেন, তুমি যদি ভালো কাজ করো, সম্পদ বৃদ্ধি পাবে। সুতরাং হযরত লুকমান হাকিমের এই কথা অনুযায়ী দয়া করলে, দয়া যদি চাই, আমার যদি বিপদ থেকে মুক্তি চাই, তাহলে আমার মুখটা বন্ধ রাখতে হবে। অযথা কথা বলা যাবে না, প্রত্যেক কথার আগে হিসাব করতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব কথার হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে। সর্বশেষ বলবো প্রিয় ভাইয়েরা, যে অন্তর যদি আমরা কমলতায় পূর্ণ চাই, আমাদের জীবনে যদি নিরাপত্তা চাই, আলসামি মুক্ত জীবন চাই, রিজিকের মধ্যে যদি বরকত চাই, তাহলে আমাদেরকে কম কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমার হাত ধরে জান্নাতে ঢুকাবো, আগে তোমাকে ঠেলে জান্নাতে দিব, তারপরে আমি ঢুকবো। তুমি যদি তোমার 2টা জিনিসের জিম্মাদার হও, মা বাইনা লিহিয়াই, তোমার 2 চোয়ালের মাঝে যা, এই জিহ্বাটার যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, আল্লাহর নবী জান্নাতে যাওয়ার জন্য জামিন হবেন। সুবহানাল্লাহ। তাহলে কি আজগবি কথা বলা যাবে ভাই? আজগবি কথা বলা যাবে না। খেয়াল করে দেখেন, আমরা অলস হয়ে গেছি, আমাদের প্রাপ্ত রিজিক যেন আমরা পাচ্ছি না, অন্তর শক্ত হয়ে গেছে, হাত তুলে একটু দোয়া করব, কতক্ষণ ধরে, আরে বাপ মা মরে গেছে তাও চোখ দিয়ে পানি আসে না, এই বেশি বেশি কথা বলার জন্য, আজগবি কথা বলার জন্য, বাজে কথা বলার জন্য, খালি কথার কথা, কথা মালা আমাদের কাছে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে অবান্তর, অযাচিত বাজে কথা থেকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত, আমার একটি প্রশ্ন, আমি একজন হাফেজে কোরআন, আর আমি রমাদানে তারাবিও পড়াই। তো আমার জানার বিষয় হলো, আমি তারাবি পড়িয়ে যে টাকাটা নেই, এটা নেওয়া কি জায়েজ আছে? আমি কি এটা নিতে পারবো? প্রিয় ভাইরা, আপনি তারাবি পড়িয়ে কোরআন এর বিনিময় গ্রহণ করেন না। আপনি তারাবির যে সালাত আদায় করেন, এই সালাতে আপনি যে সময় দেন, আপনার কোনো একটা সময় অন্য জায়গায় ব্যবহার করতে পারতেন, এই সময়ের মূল্যায়নে আপনাকে হাদিয়া দেয়। এটা এরকম নয় যে আপনি এই 12 রাকাত নামাজ পড়াইছেন, আপনি 20 রাকাত জামাতে ইমামতি করছেন, কোরআন খতম করছেন, এই জন্য আপনাকে টাকা দেওয়া হয় না। কেননা কোরআনের তুল্য মূল্য গ্রহণ করা, অথবা কোরআনের বিনিময় গ্রহণ বা বিনিময় কোনো একটা কি বলে, এইটার কিমাত নির্ধারণ করা আসমান জমিনের সব কিছু দিয়েও সম্ভব নয়। কেননা কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালামের কোনো মূল্য হতে পারে না। সুতরাং আপনি যে তারাবি পড়ান, তারাবি পড়ানোর পর আপনাকে যে সম্মানী দেওয়া হয়, এটা আপনার সময়ের মূল্যায়ন করা হয়, আপনার ওই নামাজের বিনিময়ে দেওয়া হয় না। এখন আল্লাহ যদি আপনার মধ্যে এই সাফিসিয়েন্সি দেন, আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিন এই হিম্মত দেন, আপনি নিলেন না, আপনি তো আরও বেশি আগায় গেলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তো অন্য দিক দিয়ে আমাকে অনেকে দেয়, এই জন্য আমি এটা নিলাম
নিলাম না, না নিয়ে আমি এইটা নিলাম যে এইটা আমি আমার জন্য আমি হাদিয়া করে দিলাম উল্টা, সেটা আপনার বিষয়। তবে একটা মাসালা জানতে হবে, আপনার ব্যক্তিগত আমল এক হিসাব, আরেকটা হচ্ছে জায়েজ না জায়েজের প্রশ্ন এক হিসাব। সুতরাং এইটা আপনার জন্য জায়েজ আছে, আপনি না নিলে আকরাবুলিত তাকওয়া আপনি এটা ছেড়ে দিতে পারেন। কিন্তু এই তারাবির নামাজের পরে আপনার সময়ের মূল্যায়নে আপনাকে যে হাদিয়া দেওয়া হয় অথবা পারিশ্রমিকও যদি বলি দেওয়া হয়, এটা গ্রহণ করা জায়েজ আছে, এটা আপনি নিতে পারেন। হুজুর আমার কয়েকটি প্রশ্ন, এত প্রশ্ন উত্তর কিভাবে দেব? 1 নম্বর, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী কারা, রাসূল কারা? সংক্ষেপে বলি, নবী হচ্ছেন পূর্ববর্তী শরীয়তকে যারা অনুসরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন আসছে, হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল আসছে, মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত আসছে, হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি জবুর আসছে। তো ইনারা হচ্ছেন রসুল, ইনাদের প্রতি নতুন করে শরীয়ত আসছে। কিন্তু জাবুর আসছে দাউদ আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তার পয়গম্বরশিপে সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের প্রতি নতুন শরীয়ত যদি না আসে, উনি যদি দাউদ আলাইহিস সালামের এই শরীয়ত অনুসরণ করেন, তাহলে উনি নবী আর উনি রসুল। বুঝাতে পারছে আপনাদের কাছে? নতুন শরীয়ত আসছে, তাহলে নতুন শরীয়ত আসলে তাকে বলা হচ্ছে রসুল, আর পূর্ববর্তী শরীয়তের অনুসরণ যিনি করেছেন তিনি হচ্ছেন নবী। এটা হচ্ছে মৌলিক পার্থক্য।